কেন কেন এমন হলো আর্য? এত নির্দোষ মানুষের হত্যা, ধর্মের পথে চলার কি এই শাস্তি? তবে আপনাদের সবার সামর্থ্যে বিশ্বাস রাখার শাস্তি এরা কেন পেল আর্য? কি শত্রুতা ওই তক্ষকের আমাদের সঙ্গে? শান্ত হও পাঞ্চালি। কেমন করে শান্ত হব আমি আর্য? বলেছিল বৃষালী আমায়, রাজার সুখের জন্য সর্বদা প্রজাগণকেই বলিদান দিতে হয়। কিন্তু তখন আমি ওকে বলেছিলাম যে না, এমনটা আর হবে না। কিন্তু দেখুন, সত্য প্রমাণিত হয়ে গেল ওর কথাই। এত অসংখ্য মৃতদেহের ওপর স্থাপিত রাজ্য কিভাবে সুখ দিতে পারে আমাদের? ধৈর্য ধরো দ্রৌপদী, এদের সবার এখনো মৃত্যু হয়নি। যদি সর্পের বিষ সময় নিষ্কাশন করা যায় তবে এরা সবাই জীবন লাভ করবে। তবে তবে নিষ্কাশন করা হোক এদের বিষ আর্য। কিসের অপেক্ষায় আছি আমরা? এ হলো মায়াবী সর্পের বিষ। এই বিষ কেবল সেই সর্পই নিষ্কাশন করতে পারে যে দংশন করেছে। আমাদের ওই সর্পদের খুঁজতে হবে, এদের সকলের প্রাণনাশের পূর্বে। কোথায় খুঁজবো ওই সাপেদের? ওই দুষ্ট তক্ষক আর তার দলবল কখন অন্তর্ধান হয়ে গেছে? এক এক করে খুঁজে বার করতে হবে। অত সময় নেই আমাদের হাতে জ্যেষ্ঠ ভ্রাতা। ওদের দুষ্ট বলো না ভীম। এ ভূমি ওদের। এই সর্পরা মনুষ্যদের সাথে সহবাসের প্রয়াস করেছিল, কিন্তু তারা জীবনে কিছুই লাভ করেনি। ওদের নিজের ভূমি ত্যাগ করে জলাশয় ও অরণ্যে লুকাতে হয়েছিল। সেই কারণেই তক্ষকের শত্রুতা মনুষ্যকুলের সঙ্গে। যখন ভূমিপুত্রদের থেকে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয় তখন তক্ষকের মতোই বিদ্রোহীদের জন্ম হয়। এত মানুষকে হত্যা করেছে তক্ষক, তবু সে অপরাধী নয়? না, তক্ষক অপরাধী নয়, কেবল পথভ্রষ্ট হয়েছে। সে সর্প আর মনুষ্যের মাঝের ব্যবধান বাড়িয়ে চলেছে, এতে কারোর লাভ হবে না। ওকে অনুসরণকারী সমগ্র নাগ সমাজ পীড়িত, অপরাধী নয়। এখন যখন আমরা এখানে রাজ্য স্থাপন করার সংকল্প করেছি, তখন মনুষ্যের সঙ্গে নাগ সমাজের উদ্ধার করা আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায়। আর যদি আমরা তাই করি তবে নাগ প্রজারা আমাদের ভালোবাসা এবং সম্মান দেবে। সমস্ত নাগ তুই অরণ্যেই লুকিয়ে বসে আছে জ্যেষ্ঠ, কিন্তু এই সমগ্র অরণ্যই তো মায়াবী। যথার্থই বলেছ সহদেব। ওখানে ময় নামক এক অসুর বাস করে, সে তক্ষকের পরম মিত্র। এ অরণ্য তার কারণেই মায়াবী। ভ্রাতা অর্জুনের বাণের সম্মুখে সব অসুরের মায়ায় নিষ্ফল হবে জ্যেষ্ঠ। তার জন্য যুদ্ধ করতে হবে নকুল। স্বয়ং ভগবান ইন্দ্রের সঙ্গে। ভগবান ইন্দ্র,
ভগবান ইন্দ্র নিজের প্রতিজ্ঞা পূর্ণ করতে আসুন। আপনি প্রতিজ্ঞা করেছিলেন যেই ভূমিতে নাগ প্রজা ছাড়া কেউ বাস করবে না। আজ আজ নাগেদের এই ভূমিতে মনুষ্য এসেছে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে। ভগবান ইন্দ্র আবির্ভূত হন, আমার সম্মুখে আসুন। নিজের প্রতিজ্ঞা ভুলে গেলেন ভগবান ইন্দ্র। ভুলিনি আমি তক্ষক। আমি এত দীর্ঘকাল অবধি এই ভূমিকে জলশূন্য করে রেখেছি, যাতে তোমরা ব্যতীত এখানে কেউ বাস করতে না পারে। কিন্তু যে মানুষরা এখানে এসেছে তারা তো দৈব। যে ব্যক্তি তোমার উপর বাণবর্ষণ করেছিল সে আমারই আশীর্বাদে জন্মেছে। আমি তাকে নিজের পুত্র মনে করি তক্ষক। 5 জন দেবতার আশীর্বাদে পঞ্চপাণ্ডবের জন্ম হয়েছে। স্মরণে রেখো, কোনো পরিস্থিতিতেই পারবে না এদের পরাজিত করতে। কিন্তু আপনি তো করতে পারেন ভগবান ইন্দ্র, নাকি আপনি নিজের পুত্রকে দেখে আবেগপ্রবণ হয়ে গেছেন? মূঢ়তা করো না তক্ষক, সত্যকে চেনো। জল যেখানে ঝরে পড়ে সেই স্থানকে অবশ্যই সিক্ত করো। সেইভাবেই সমর্থ যেখানেই যায় অধিকার অর্জন করে নেয়। আপনি আপনার প্রতিজ্ঞা দ্বারা আবদ্ধ ভগবান। যদি আপনার দ্বারা আপনার পুত্রের প্রাণও চলে যায় তবুও আপনি প্রতিজ্ঞাবদ্ধ। আপনাকে ওদের থামাতেই হবে। ঠিক আছে তক্ষক, আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না। কিন্তু স্মরণে রেখো, আমাকে পরাস্ত করতে পারে এমন শক্তিও আছে এ বিশ্বে। আমিও অনেকবার পরাজিত হয়েছি। রাজা নহুষ মানুষ ছিলেন, উনি আমাকে পরাজিত করেছিলেন। যদি পাণ্ডবদের সম্মুখে আমি পরাজিত হয়ে যাই তবে তোমাদের স্থিতি আরো কঠিন হয়ে পড়বে। আপনি পরাজিত হতে পারেন না ভগবান। আমরা মায়াবী নাগ, আর ময়াসুর এই অরণ্যকে আরো মায়াবী করে তুলেছে। আপনি কেবল সাহায্য করুন, গুপ্ত কৌশলে যুদ্ধ করে ওদের সমস্ত স্বপ্ন চূর্ণ করে দেব। হ্যাঁ অর্জুন, এই নাগদের ভগবান ইন্দ্র রক্ষা করছেন, আর তুমি ভগবান ইন্দ্রর কৃপাপুত্র। ওনার অংশ, অবতার, ওনার মানস পুত্র। ভগবান ইন্দ্র তোমার পিতৃস্থানীয়। তুমি কি তার সঙ্গে যুদ্ধ করতে পারবে? এই নাগেরা
নির্দোষ মানুষদের অকারণ দংশন করার অপরাধ করেছে। আর অপরাধীদের রক্ষা করা দেবতাদের কখনো শোভা পায় না ভগবান ইন্দ্র। অর্জুন চলে যাও এখান থেকে, অন্যথায় মৃত্যু লাভ করবে তুমি। অর্জুন! মহাভারত